আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, বাংলাদেশে ঘটনা এত দ্রুত ঘটে, কোনটা রেখে কোনটা নিয়ে বলবো এইটা সিলেক্ট করতেই সমস্যা হয়ে যায়। একটা চিন্তা করে থাকি, আর একটা দ্রুত এসে যায়, ওইটা নিয়ে চিন্তা করতে হয়। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই কালের কণ্ঠের প্রেসিডেন্টের ইন্টারভিউটা পড়েছেন। এটা আসলে একটা ফিল্মি ব্যাপার স্যাপার হয়ে গেছে, একটা সিনেমাটিক। কী পরিমাণ নির্যাতন করা হয়েছে প্রেসিডেন্টকে। এরকম আরেকটা ঘটনা ঘটেছিল 70-এর দশকে, এটা সময় নিয়ে আপনাদের সাথে বলবো। তখনও একটা প্রেসিডেন্টের উপরে অমানসিক নির্যাতন করা হয়েছিল বিদায় নেওয়ার জন্য, গদি ছেড়ে দেওয়ার জন্য। এবারও তাই হয়েছে। মার্শাল শাসন, সামরিক শাসন আর অন্তর্বর্তী শাসন বলতে কোনো শাসন কিন্তু নাই, সংবিধানে এইটা নাই। সুতরাং এইটা একটি অ্যাবসলিউটলি একটা অবৈধ ব্যাপার। এইটা আমাদেরকে একেবারে নিরঙ্কুশভাবে মেনে নিতে হবে। মার্শাল অর্ডার বলতে কিছু নাই, কেন মার্শালের সময় হয় কি, তখন খালি অর্ডার ছাড়ে, মার্শাল অর্ডার ছাড়ে, মার্শাল কোর্টে বিচার করে। আর এবার কি হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় কি হয়েছে, এটা মার্শাল অর্ডার না, খালি অধ্যাদেশ, খালি অধ্যাদেশ। আর বিচার হয়েছে ওই আইসিটিতে। আচ্ছা, মার্শাল কোর্টের কোনো অস্তিত্ব আছে? নাই। কিন্তু ওই বিচারগুলো সব বাতিল হয়ে গেছে, কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদেরকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে, এগুলো দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তো এই দুইটা রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা মার্শাল নিয়ে আসছে বাংলাদেশে, তাদেরকে কিন্তু আমরা শাস্তির আওতায় আনতে পারি নাই। এটা আনতে হবে, এটা কিন্তু আনতে হবে। ফৌজদারি অপরাধ তামাদি হয় নাই, জানিবেন নিশ্চয়ই। ফৌজদারি অপরাধ কোনোদিনই তামাদি হয় না। আর এই যে অন্তর্বর্তী যে কর্মকাণ্ডগুলো করলো, আচ্ছা, প্রেসিডেন্টের বয়ান থেকে তো আমরা জানলাম কোটো। এইটা তো আপনি বললাম না, এটা নিয়ে একটা বায়োস্কোপ তৈরি করে ফেলা যাবে, সিনেমা তৈরি করে ফেলা যাবে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা এই অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবে। ওই সময় প্রেসিডেন্ট সিদ্ধান্ত, 5ই আগস্ট প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারে নাই। প্রেসিডেন্টকে বাধ্য করা হয়েছে সংবিধানের বাইরে চলে যেতে। এগুলো তদন্ত হতে হবে। এখন গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক বলা যাবে না, কারণ এই যে সরকার নির্বাচন দিয়েছে তারা বৈধ সরকার না, কাজেই নির্বাচনটা দুষ্ট অবৈধই হয়ে গেছে। কিন্তু একটা রাজনৈতিক সরকার আছে, এটি হলো আমাদের ভরসা। কেন রাজনৈতিক সরকারকে জনগণের কাছে আসতে হবে, জনগণকে নিয়েই সামনের দিকে যেতে হবে। কাজে তারা জনগণকে ইগনোর করতে পারে না। সকল 93 সংবিধানের 93 অনুচ্ছেদে আপনার ওই দিছে, প্রেসিডেন্টকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্ডিন্যান্স কার জন্য? প্রেসিডেন্টের জন্য না। অর্ডিন্যান্স হলো নির্বাহী বিভাগের জন্য। নির্বাহী বিভাগ যাতে সংসদের অনুপস্থিতিতে মসৃণভাবে কাজ করতে পারে, সেই কারণে এই অর্ডিন্যান্স। তাহলে কি হয়, অর্ডিন্যান্সটা হয় প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে। আবার দেখেন সংসদের অনুচ্ছেদ 48(3) কি বলছে, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া আর কোনো কাজ স্বপরাধিত হয়ে করতে পারে না। ওইখানে কি আটকে রয়েছে? এইখানে ঘাটটা কি, নাই প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী না হইলে রিকোয়েস্টটা কে পাঠাবে? অর্ডিন্যান্স জারি করার রিকোয়েস্টটা কে পাঠাবে? আপনি বলতে পারেন যে অন্তর্বর্তী সরকার আছে, প্রধান উপদেষ্টা আছে। প্রধান উপদেষ্টা তো বৈধ না। প্রধান উপদেষ্টা রিপ্লেসমেন্ট হইতে পারে না প্রধানমন্ত্রী, বুঝছেন? কাজে আর কোনো কাল বিলম্ব না করে আমি এই রাজনৈতিক সরকারকে বলবো, আপনাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। আপনাদের
সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে। তাই আজকেই ওই অবৈধদেরকে গ্রেফতার করুন, ওই অন্তর্বর্তীদেরকে গ্রেফতার করুন, তদন্ত করুন, তারপরে তাদেরকে বিচারের আওতায় আনেন। একটা জিনিস মনে রাখবেন, মার্শাল কোর্ট আর এই ট্রাইব্যুনাল অভিন্ন। মার্শাল কোর্টগুলোর বিচার কিভাবে হয়েছে আমরা জানি, জেলায় জেলায় মার্শাল কোর্ট হয়েছে, আর এই ট্রাইব্যুনাল ঢাকায় করা হয়েছে। একই উদ্দেশ্য সাধনের জন্য এগুলো করা। মার্শাল কোর্টে টার্গেটেড পার্সনদেরকে এনে এনে বিচারে শাস্তি দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ তৃণমূল পার্টির দাবি, ওই যে বঙ্গবন্ধু হত্যার পরে যে মার্শাল এসেছিল, ওইটার তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আবার এরশাদ এসে যে মার্শাল জারি করেছিল, সেটার বিচার করতে হবে। এই বিচারগুলো না হলে এইভাবে আমরা ভিতরে ঘূর্ণিপাকের যুগান্তরে ঘুরতেই থাকবো, আমাদের মানুষেরা নির্যাতিত হবে, নিষ্পেষিত হইতে থাকবে। যাই হোক, এখন আমাদের আশা বেশি, যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতায়, রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় সরকার গঠন করেছে, এখন কিন্তু আমাদের দাবি, আমরা তো অন্তর্বর্তী সময়ে দাবি করি নাই, আমরা সামরিক শাসনের সময় দাবি করি নাই। জানি সামরিক সরকাররা গুলির ভাষায় কথা বলবে, অন্তর্বর্তী সরকার মবের ভাষায় কথা বলবে, এটা তো আমরা জানি। তাই হয়েছে। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি সরকারকে অনুরোধ করে, পরামর্শ দেয়, এই কাজগুলো করেন, আগেরগুলো তদন্ত করেন। এখন যে ঘটে গেছে, রিসেন্ট যে ঘটনা অন্তর্বর্তী সরকার ঘটাইছে, সেটারও তদন্ত করেন। যখন মার্শাল ছিল তখন সংবিধান ছিল না। এই মব সরকারের সময় কিন্তু সংবিধানকে অবহেলা করা হয়েছে, যেটা রাষ্ট্রপতির বয়ানে চলে আসছে। তাই যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি, সংবিধান সমুন্নত রাখি। ধন্যবাদ সবাইকে।